আজকে আমরা পড়ব মুকাদ্দিমাতুল কিতাব। তো মুকাদ্দিমাতুল কিতাব হইল দুই প্রকার। মুকাদ্দিমাতুল কিতাব কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হইল মুসান্নিফ, দ্বিতীয় প্রকার হইল মুসান্নাফ। আজকে আমরা মুসান্নিফ নিয়ে আলোচনা করব। আমাদের এশিয়া উপমহাদেশের মধ্যে প্রাচীনতম একটা ইসলামিক দেশ হইল উজবেকিস্তান। এই উজবেকিস্তান 1991 সালে রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশের আয়তন হইল 4,47,400 বর্গ কিলোমিটার, যা আমাদের বাংলাদেশ থেকে প্রায় 3 গুণ বড়। কথা বুঝাইছে? এই উজবেকিস্তান 1921 থেকে 1991 পর্যন্ত, এইভাবে 1991 থেকে নিয়ে 2016 পর্যন্ত, তথা প্রায় 100 বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম নিষিদ্ধ ছিল। এই উজবেকিস্তানে প্রায় 100 বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম কি ছিল? নিষিদ্ধ ছিল। এখানকার মানুষের রক্তে মাংসে ইসলাম মিশেছিল, যার দরুন ওরা যদিও রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম নিষিদ্ধ, কিন্তু গোপনে গোপনে ইসলামকে লালন করত, ইসলাম অনুযায়ী জীবন যাপন করত। যার ফলে বর্তমানে ওইখানকার প্রায় 88% মানুষ হইল মুসলমান। ওইখানকার প্রায় 88% মানুষ কি? মুসলমান। ওনারা মুসলমানও, পাশাপাশি আবার ধার্মিকও। তো ওই উজবেকিস্তানের প্রতিটি বালিকণায় ইসলামের ইতিহাস ঐতিহ্য লেগে আছে। যেদিকে তাকাইবে ওইদিকে দেখতে পাইবে ইসলামের ঐতিহ্য বহনকারী বিশাল বিশাল অট্টালিকাগুলো। উজবেকিস্তান দেশের প্রাচীনতম একটা শহর হইল বুখারা। এই বুখারাতে ইমাম আবু হাফস কাবির রহিমাহুল্লাহর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, ওইখানে ওনার মাজার আছে। এইভাবে হাফেজ ইবনে সিনা রহিমাহুল্লাহ, ওনারও জন্ম মৃত্যু ওই বুখারাতে হয়েছে। বাহাউদ্দিন নকশবন্দি রহিমাহুল্লাহর ওনার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, আবার ওনার মাজারও বুখারাতে আছে। কথা বুঝাইছে? এইভাবে এই বুখারাতে ইমাম বুখারী রহিমাহুল্লাহর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, এবং এই বুখারাতে ওনার মাজারও আছে। কথা বুঝছো? তো এইভাবে উজবেকিস্তানের প্রাচীনতম আরেকটা শহর হইল সমরকন্দ। এই সমরকন্দে ইমাম আবু মনসুর মাতুরিদি রহিমাহুল্লাহর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, এবং ওখানে ওনার মাজার আছে। কথা বুঝাইছে? এইভাবে উজবেকিস্তানের প্রতিটা শহরে, অঞ্চলে তাবির মাজার আছে, তবে তাবির মাজার আছে, পাওয়া যাইব খুঁজবে। কথা বুঝাইছে? লক্ষণীয় বিষয় হইল জ্ঞান। এই মাজারগুলো সম্পূর্ণ বেদাত এবং শিরিক থেকে মুক্ত। ওখানে শিরিক এবং বেদাত নাই। আমাদের দেশে যে যেমন বড় বড় মাজার হইলে শিরিকের আড্ডাখানা হয়ে যায়, বেদাতের কি আড্ডাখানা, কিন্তু ওইখানকার যে মাজার গুলো আছে সম্পূর্ণ শিরিক বেদাত থেকে মুক্ত। কথা বুঝাইছে? গোটা উজবেকিস্তানে যতজন মুসলমান আছে সবাই হানাফি মাযহাবের কি অনুসারী। কথা বুঝছো? এমনকি বুখারার মানুষও হানাফি মাযহাবের কি অনুসারী। তো কিছু কিছু মানুষ আছে যারা মাযহাব মানে না, কথায় কথায় বলে খালি সহিহ বুখারী কথা বলে। ওই সমস্ত মানুষ লক্ষ্য করে না যে বুখারাতে ইমাম বুখারী রহিমাহুল্লাহর জন্ম হয়েছে, যে বুখারাতে ইমাম বুখারী রহিমাহুল্লাহর মৃত্যু হয়েছে। ওই বুখারার মানুষ ইমাম বুখারীর জন্মের আগ থেকে নিয়ে এখন পর্যন্ত যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে হানাফি মাযহাবকে অনুসরণ করে আসতেছে। হানাফি মাযহাবে কি করে আসতেছে? অনুসরণ করে আসতেছে। তো আফসোস হইল ওরা মুখে বুখারীর কথা বলে, কিন্তু বুখারার আমল দেখে না। চোখ দিয়ে বুখারাত কি দেখে না? আমল দেখে না। খুদ ইমাম বুখারী রহিমাহুল্লাহর মাজারের পাশে যে মসজিদ আছে, এই মসজিদে যুগ যুগ ধরে হানাফি মাযহাব অনুযায়ী লোকেরা কি করতেছে? নামাজ পড়তেছে। কথা বুঝছো? উজবেকিস্তানের আরেকটা প্রাচীনতম শহর হইল তিরমিজ। এই উজবেকিস্তানের আরেকটা প্রাচীনতম শহর কি? তিরমিজ। এই তিরমিজ শহরের থেকে 63 কিলোমিটার দূরে বুগ নামক গ্রামে 209 হিজরিতে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর জন্ম হয়েছে। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর কি হয়েছে? জন্ম হয়েছে। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর নাম হইল মুহাম্মদ, ওনার পিতার নাম হইল ঈসা, ওনার দাদার নাম হইল সাউরা, ওনার পরদাদার নাম হইল মুসা। তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ যেহেতু তিরমিজ শহরের বুগ নামক গ্রামে জন্মগ্রহণ করছেন, এই জন্য শহরের দিকে নিষ্পত করে ওনাকে বলা হয় তিরমিজি, গ্রামের দিকে নিষ্পত করে ওনাকে বলা হয় বুগি। কথা বুঝছো? প্রাথমিক জ্ঞান ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ নিজ শহরে হাসিল করেন।
পরবর্তীতে হাদিসের উচ্চাঙ্গের জ্ঞান অর্জনের জন্য ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বুখারা শহরে যান। ওইখানে গিয়া ইমাম বুখারী আলাইহির রহমার কাছ থেকে ইলমে হাদিসের উচ্চাঙ্গের জ্ঞান অর্জন করেন। এরপর মক্কা, মদিনা, কুফা, বসরা, সিরিয়া, মিশর ইত্যাদি শহরগুলো সফর করেন এবং ওইখানকার বড় বড় মুহাদ্দিসিন ইকরাম থেকে ইলমে হাদিস শিক্ষা করেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ ও তার উস্তাদদের মধ্যে ছিল ইলমের দিক দিয়ে গভীর সম্পর্ক। এর একটা মিসাল হইল, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, মান তাফাতু বিকা আকসারা মিম্মা ইনতাফাতা বি। ইমাম তিরমিজিকে লক্ষ্য করে বলতেছেন যে তুমি আমার কাছে হাদিস পড়ে যে পরিমাণ ফায়দা হাসিল হইছে, আমি তোমাকে হাদিস পড়াইয়া এর চেয়ে বেশি আমার ফায়দা হাসিল হইছে। কথা হচ্ছে, অর্থাৎ ইমাম তিরমিজি ছিলেন খুব মেধা শক্তির অধিকারী। আর ছাত্র যদি মেধা শক্তি ওয়ালা হয়, তখন উস্তাদ ওই ছাত্রকে পড়ানোর আগে গভীরভাবে কিতাব মোতালা করেন, যার দরুন উস্তাদেরও কি হয়, ফায়দা হয়। কথা বুঝাইছে। ইমাম তিরমিজি আলাইহির রহমা শুধু ইমাম বুখারী আলাইহির রহমার কাছ থেকে যেন হাদিস পড়ছেন বিষয়টা এমন নয়, বরং ইমাম তিরমিজি আলাইহির রহমা তিরমিজি শরীফের দুই জায়গায় হাদিস রিওয়ায়াতের পরে বলছেন, কাদ সামিয়া মুহাম্মদ ইবনে ইসমাঈল মিন্নি হাযাল হাদিস। এই হাদিসটা মুহাম্মদ ইবনে ইসমাঈল তথা ইমাম বুখারী আমার কাছ থেকে পড়ছেন। অর্থাৎ ইমাম তিরমিজি যেভাবে ইমাম বুখারীর কাছে হাদিস পড়ছেন, এইভাবে ইমাম বুখারীও ইমাম তিরমিজির কাছে কি পড়ছেন, হাদিস পড়ছেন। এই হলো উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক। কথা বুঝাইছি। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সীমাহীন মেধা শক্তির অধিকারী ছিলেন। সীমাহীন মেধা শক্তির কি ছিলেন, অধিকারী ছিলেন। এর একটা মিসাল হইল, একবার এক মুহাদ্দিস ইমাম তিরমিজি রহিমাহুল্লাহকে হাদিসের 2 খণ্ড পাণ্ডুলিপি পাঠাইছিল এবং লিখে দিছিল যে এই হাদিসের পাণ্ডুলিপি তোমার কাছে পৌঁছলে তুমি আমার পক্ষ থেকে এই পাণ্ডুলিপিতে বর্ণনা করতে পারবা। অনুমতি দেয়া দিছিল, হাদিসের সনদের কি দিছিল, উনি অনুমতি দিয়ে দিছিলেন। তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এক সফরে ওই মুহাদ্দিস ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ ওই মুহাদ্দিসের কাছে গেলেন, আবেদন করলেন যে হুজুর, আমি আপনার কাছ থেকে সরাসরি পাণ্ডুলিপি পড়ে হাদিসের অনুমতি নিতে চাইতেছি। মুহাদ্দিস সাহেব ওনার আবেদন মঞ্জুর করলেন এবং বললেন যে ওই হাদিসের পাণ্ডুলিপি নিয়ে আসো। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ যখন পাণ্ডুলিপি নিয়ে আসতে গেলেন, গিয়া দেখলেন সোয়ারিতে যে ব্যাগ আছে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, ব্যাগ খুললেন, খুলে পাণ্ডুলিপি পাইতেছেন না। কথা বুঝছো, পাণ্ডুলিপি পাইতেছেন না, বরং কিছু সাদা কাগজ পাইলেন। তখন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বুঝতে পারছেন যে হয়তো হাদিম ওই পাণ্ডুলিপির জায়গায় সাদা কাগজগুলো দিয়া দিছে। তো বুদ্ধি করে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ ওই সাদা কাগজগুলো নিয়ে উস্তাদের সামনে বসে গেলেন। কথা বুঝছো, উস্তাদ হাদিস শুনাইতেছে আর ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ গভীরভাবে ওই খাতার দিকে তাকিয়ে আছেন, সাদা কাগজের দিকে তাকিয়ে আছেন এবং হাত বুলাইতেছেন। মনে হইতেছে উনি যেন উস্তাদের পড়া মিলাইতেছেন। কথা বুঝছো। তো এইভাবে ঘন্টার পর ঘন্টা উস্তাদ হাদিস শুনাইতেছেন আর উনি গভীরভাবে খাতার দিকে তাকিয়ে আছেন, সাদা কাগজের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ যখন উস্তাদের নজর ওই সাদা কাগজের দিকে পড়লো, তখন উস্তাদ বললেন, আমা তাস্তাহি মিন্নি, তোমার কি লজ্জা লাগে না, তুমি আমাকে দুগা দিতেছো। তো ইমাম তিরমিজি পুরা ঘটনা উস্তাদকে বললেন এবং বললেন যে হুজুর, এতক্ষণ যাবত আপনি আমাকে যতটা হাদিস শুনাইছেন সবগুলো আমার মুখস্থ হয়েছে। উস্তাদ বললেন, আচ্ছা ঠিক আছে বলো। তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সাথে সাথে ওই হাদিসগুলো, এতক্ষণ যাবত যে হাদিসগুলো উস্তাদ শুনাইছিলেন সবগুলো বলে দিলেন। তো উস্তাদ বলছেন, লাআল্লাকা ইস্তাযহারতাহা মিন ক্বাবলু, হয়তো ইতিপূর্বে এই হাদিসগুলো তোমার মুখস্থ ছিল, এই জন্য বলতেই সাথে সাথে তুমি হুবহু বলে ফেলছো। কথা বুঝাইছি। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বললেন যে হুজুর, আমাকে আরো কিছু হাদিস শোনান। তখন উস্তাদ 640টা হাদিস শুনাইলেন। শুনানির পর ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সাথে সাথে এই 40টা হাদিস হুবহু শুনাইয়া দিলেন। তখন উস্তাদ বলল, মা রাআইতু মিসলাকা, তোমার মতো এত মেধাবী ছেলে আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ শেষ বয়সে অন্ধ হইয়া গেছিলেন। মুরিদানদেরকে নিয়ে, শাগিরদেরকে নিয়ে অন্ধ অবস্থায় ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হজের উদ্দেশ্যে সফরে বের হইলেন। তো সফর চলতেছে হঠাৎ এক জায়গায় ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ নিজে মাথা ঝুঁকাইলেন এবং সাথীদেরকে বললেন যে তোমরা সবাই মাথা ঝুঁকাও। সাথীরা জিজ্ঞাসা করলো যে হুজুর, এখানে মাথা ঝুঁকানোর দরকার কি? তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বললেন যে দেখো না,
রাস্তার উপরে একটা গাছের ডাল ঝুলে আছে। তো সাথী সঙ্গে যারা ওরা বললো যে হুজুর এখানে গাছের ডাল তো দূরের কথা, রাস্তার আশপাশে কোনো গাছই নাই। গাছের ডাল থাকা তো দূরের কথা, রাস্তার আশপাশে কোনো গাছই নাই। তাদের এই উত্তর শুনে ইমাম তিরমিজি পেরেশান হয়ে গেলেন এবং বললেন, মানে আজ থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে আমি গেছিলাম এবং ওই জায়গায় আমার খেয়াল আছে ওই জায়গায় একটা গাছের ডাল ছিল। এখন তোমরা যদি বলতেছো ডাল তো দূরের কথা, এখানে কোনো গাছই নেই, তাহলে বোঝা গেল আমার জেহেন শক্তি দুর্বল হয়ে গেছে। অতএব এখন থেকে আমি আর হাদিস পড়াইবো না। যদি বাস্তবে তোমাদের কথা সত্য হয় তাহলে এখন থেকে আমি আর কি পড়াইবো না, হাদিস পড়াইবো না। তো ইমাম তিরমিজির এই কথা শোনার পরে মুরিদান যারা ওরা এলাকায় গেল, গ্রামের ভিতর গেল, গ্রামের ভিতর গিয়া লোকদেরকে জিজ্ঞাসা করলো এখানে কোনো গাছ ছিল কিনা। তো গ্রামের মানুষরা বললো যে আজ থেকে 30 বছর আগে রাস্তার পাশে একটা বিশাল বড় কি ছিল, গাছ ছিল। আর ওই একটা গাছের ডাল রাস্তার উপর ঝুলেছিল, যার ধরুন যাত্রী যারা আছে ওদের যাতায়াত করা কষ্ট হইতো, যাত্রী যারা ওদের যাতায়াত করা কষ্ট হইতো। এই জন্য এলাকার মানুষ মিলে ওই গাছটাতে কেটে দিছে। তো ইমাম তিরমিজি রহিমাউল্লাহ 30 বছর আগে যখন ওনার চক্ষু ঠিক ছিল ওই সময় একবার ওই দিক দিয়ে যাতায়াত করছিলেন। 30 বছর পরে যখন এখন যাতায়াত করতেছেন অন্ধ অবস্থায়, বলতে পারতেছেন যে এখানে একটা গাছের ডাল ঝুলেছিল। এত মেধা শক্তির অধিকারী ছিলেন, কথা বুঝাইছে। এইভাবে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ উনি যখন বাজারে যাইতেন তখন কানে তুলা দেওয়া যাইতেন। লোকেরা জিজ্ঞেস করলো যে হুজুর আপনি কানে তুলা দেন কেন? ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বললেন যে বাজারে মিথ্যা কথা বলা হয়, গীবত করা হয়, অশ্লীল কথা বলা হয়। আর আমার একটা আদত হইল, আমি যদি কোনো একটা কথা একবার শুনে ফেলি তখন হাজার চেষ্টা করে ওই কথাটা আমি বলতে পারি না। এই জন্য বাজারের মিথ্যা কথা, গীবত, অশ্লীল কথা যেন আমার কানে না ঢুকে, এই জন্য আমি কানে তুলা দিয়ে বাজারে যাই। কথা বুঝাইছি। এত সীমাহীন মেধা শক্তির অধিকারী ছিলেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ অনেকগুলো কিতাবাদি লেখছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হইল জামিউত তিরমিজি। এইভাবে আস-শামাইলুল মুহাম্মাদিয়া, যেটা শামাইলে তিরমিজি নামে পরিচিত, কথা বুঝছো। এইভাবে আল ইলালুল কাবীর আছে, আরেকটা আছে আল ইলালুস সাগীর। এইভাবে তাসমিয়াতু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে আরেকটা কিতাব আছে। এগুলো হলো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ লিখিত উল্লেখযোগ্য কিতাবাদি। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ 279 হিজরির 13 রজব রোজ সোমবার রাতে বুগ নামক গ্রামে মৃত্যুবরণ করেন এবং ওনাকে বুগ নামক গ্রামেই ওনাকে সমাহিত করা হয়। এই হলো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সংক্ষিপ্ত জীবনী।